দিনের কথাগুলি শুনে, দুনিয়ার কথা, আখিরাতের কথা যে ব্যক্তি কোনো এক জায়গায় বসে বসে শুনে, আমার নবীজি তার ব্যাপারে বলছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ হলো, ওই ব্যক্তিদের চতুষ্পার্শ্বে দিয়া আল্লাহর ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, আমরা ফেরেশতাদেরকে দেখি না? দেখি নাকি? না। কিন্তু আমার নবী বলছেন, যারা কোরআন শুনে, নবীর কথা শুনে, ওই ব্যক্তি চতুর্পাশ্বে দিয়া আল্লাহর ফেরেশতারা বসে যায়। তাহলে বুঝতে হবে আমাদের আশেপাশে ফেরেশতারা আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? কিন্তু যারা বাইরে আছেন আর রাস্তায় আড্ডা দিচ্ছেন, দোকানে আড্ডা দিচ্ছেন, ওদের পাশে কি ফেরেশতা আছে? না। পৃথিবীতে এমন জায়গা আছে যে জায়গায় আমার ভাইরা ফেরেশতা থাকে না, শুধু থাকে শয়তান। আছে না নাই? ওই জায়গার ভিতরে মুমিন বসে থাকে, আমার ভাইরা নবীর উম্মতেরা বসে থাকে। এরকম জায়গা সমাজে আছে না নাই? লক্ষ্য করুন, আমাদের দেশে গানের অনুষ্ঠান আছে না নাই? বিয়ের অনুষ্ঠানের ভিতরে এরকম ড্যান্স দুইটা নিয়ে আসে, এরকম বিয়ে সমাজে আছে না নাই? ঢাকা থেকে নর্তকী আনে, এরকম বিয়ের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, ওই বিয়ের ভিতরে নাচ গান হয়, জোরে কোন ঠিক কিনা? ওই অনুষ্ঠানের ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আর আসতে বলেন, কারা থাকে? আমার দেশে পূজা আছে না নাই? বলেন তো দেখি, ওই পূজার ভিতরে নাচ গান আছে না নাই? আমার ভাইয়েরা, পর্দা লঙ্ঘন আছে না নাই? আমার ভাইয়েরা, ওই সকল জায়গার ভিতরে শয়তান থাকে না, ফেরেশতা থাকে? আর আসতে বলেন, কি থাকে? যারা দোকানে আড্ডা দিচ্ছেন, আজেবাজে জিনিস দেখেন, টেলিভিশনের সামনে, স্টার জলসার সামনে, এরকম পাবলিক সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, বলেন তো দেখি, ওই সব জায়গার ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে? কি থাকে? কি থাকে? আর আমরা যে এই সকল আরামের লাইফের নিজকে হারাম করে দিয়ে, শীতকে পছন্দ, শীতকে আমরা উপেক্ষা করে নদীর টানে, আল্লাহর টানে এক জায়গায় হাজিরা দিলাম। আমাদের পাশে আছে কে? জোরে কর। কে আছে? ওদের সাথে ফেরেশতা নয়, আমাদের সাথে আছে ফেরেশতা। সুতরাং আপনি যদি, যারা বাইরে আছেন, আমি বলতে চাই, আপনি যদি ফেরেশতার দোয়া পেতে চান, রহমতের ফেরেশতা আশেপাশে আপনার পাশ দিয়ে থাকুক, এটা যদি চান, বাইরে থাকার সুযোগ নাই। জনগণ ঠিক কিনা? দোকানে আড্ডা দেওয়ার সুযোগ নাই, রাস্তা আড্ডা দেওয়ার সুযোগ নাই। জনগণ ঠিক কিনা? চলে আসুন, আল্লাহ তৌফিক দেন। বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, নবীর মাহফিলে হাজিরা দিলে একটা লাভ, এক নম্বর লাভ হলো এটা, শুনতেছেন? এই কারণগুলো দিয়ে মনে হয় নাকি? আমি আপনাদের কানতে দেওয়া, আমার দিকে দেওয়া লাগবে। কোরআনের মাহফিলে, নবীর মাহফিলে বসলে আমার ভাইরা, প্রথম পুরস্কার হলো, যে ব্যক্তি কোরআনের মাহফিলে, নবীর মাহফিলে বসে, ওই ব্যক্তির চতুর্দিকে থাকে কি? ফেরেশতা। ঠিক আছে কথা? দুই নম্বর হলো, আমার রাসূল বলেছেন, ওয়াগাশিয়াতুহুমুর রাহমাহ। নবীজি বলছেন, যারাই কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর কথাগুলি এক জায়গায় বসে বসে শুনে, ওদেরকে আমার আল্লাহর রহমত ওদেরকে আচ্ছাদন করে আছে। সুবহানাল্লাহ। তো আসতে বলেন, যারা মাহফিলের বাইরে আছে, ওদের প্রতি রহমত আছে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কথা করে দিতে পারবে? কিন্তু আমরা যে আমার নবীর কথা শুনছি, আমার আল্লাহর কথা শুনছি, আমার নবীজি গ্যারান্টি দিচ্ছেন, আমাদেরকে আমার আল্লাহ এই মুহূর্তের রহমত দিয়ে আচ্ছাদন করে লেগেছে। তাই না? আমরা যে কোরআনের মাহফিলে বসলাম, পৌষ মাসের কনকনে শীতকে উপেক্ষা করে গুরুত্বপূর্ণ জায়গায় বসলাম, বলেন তো আমরা লাভে না লসে? আরো আসতে বলেন, লাভে না লসে? সুতরাং যারা বাইরে আছেন, যদি নিজেকে লাভবান করতে চান, বাইরে নয়, দুই নম্বর পুরস্কার, আল্লাহর রহমত পাবেন। জোরে করে ঠিক কিনা? তিন নম্বর পুরস্কারটা কি লক্ষ্য করুন। নবীজি আমার বলছেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ। আমার নবীজি বলছেন, যারা এক জায়গার ভিতরে কোরআনের মাহফিলের ভিতরে নবীর কথা, আল্লাহর কথা শুনে এক জায়গার ভিতরে বসে বসে, ওই মানুষগুলির জন্য আল্লাহর রহমতের বাতাস আল্লাহ প্রবাহমান করে দেন। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা যেখানে বসে আছি, আল্লাহর কথা কিন্তু শুনছি,
নবীর কথাগুলো শুনছি, আমাদের উপরে আল্লাহর রহমত আছে না নাই? রহমতের ফেরেশতা আছে না নাই? যারা বাইরে আছেন ভাই, বাইরে থাকবেন না। আপনি যদি নিজেকে সাকসেস করতে চান, দুনিয়াতে কল্যাণ আর আখিরাতে কল্যাণ, কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চান, চলে আসুন, আর বাইরে থাকার সুযোগ নাই। ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। বলেন নাকি চলে আমিন? এবার শুরু করা যাক নাকি? আচ্ছা, শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো এটা, আমাদের শাড়ি কারা কারা বাড়ি চলে যাবে? একটু হাত দেখতে চাই। আমাদের শাড়ি বাড়ি চলে যাবেন কারা কারা? একটু হাত দেখতে চাই। যাবেন না তো? হ্যাঁ, থাকবেন তো? এরপরে যে উঠে খবর আছে কিন্তু, কথা বুঝেন না? 1 নম্বর 2 নম্বর ছাড়া উঠার কোনো সুযোগ। 1 নম্বর 2 নম্বর বুঝেন তো? পোস্টার বাইরে ছাড়া উঠার কোনো সুযোগ। ঠিক আছে কথা? কারণ আপনি এখানে যতক্ষণ বসে থাকেন, ফেরেশতারা কম্পিটিশন করে আপনার আমলনামার ভিতরে সওয়াব লিখছে, সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমলনামা থেকে বদ আমলগুলি কেটে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই গুরুত্বপূর্ণ জায়গা পৃথিবীতে আর একটাও আপনি খুঁজে পাবেন না, সুবহানাল্লাহ বলেন। শুরু করা যাক নাকি? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। সম্মানিত ভাইরা, সূরাতুল আল মুমিন গুরুত্বপূর্ণ একটা সূরা। আপনাদের সামনে আমি শুরুতেই কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহ তাআলা, এখানে দেখি আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি গুরুত্বপূর্ণ তথ্য রেখেছেন। কি কয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কথা বললে, শুনলে আল্লাহু আকবার বলা লাগে। কি বলা লাগে বলেন তো? আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কি বলছে দেখেন। নবীজি আমার মদিনাতুল টাওয়ার থেকে মেসেজ দিলেন, যে ব্যক্তি আল্লাহর কথা শুনে তেলাওয়াত করার পরে, শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে, ওই ব্যক্তির মৃত্যুর আগে তার হার্টের ভিতরে আল্লাহ কোনো রোগ দিবে না। সুবহানাল্লাহ বলেন তো দেখি, আজ আমাদের সমাজের ভিতরে হার্টের রোগ আছে না নাই? আছে। কথা বলেন, আছে? স্ট্রোক আছে না নাই? আপনি যদি স্ট্রোক থেকে বাঁচতে চান, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, যখনই শুনবেন আল্লাহর কথা, সাথে উচ্চ স্বরে বলবেন কি? আল্লাহ। এত আস্তে শুনতে রাজি নাই, জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার নাম নিয়ে শয়তান যদি আশেপাশে থাকে 180 মাইল বেগে দৌড়ায়। জোরে কোন ঠিক কি না? আল্লাহর কথা শুনে কি বলবেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে শুরুতে তাকিদ দিলেন কদ। আল্লাহর তাকিদের অর্থ হলো অবশ্যই। তাকিদের অর্থ কি? যারা আলেম আছেন ওনারা বুঝবেন। আমরা তো অবশ্যই করে নিশ্চয়তা দেয়, আমার আল্লাহ নিশ্চয়তা দেয়। বলেন তো দেখি, আল্লাহর নিশ্চয়তা আর আমাদের নিশ্চয়তা কি এক? কথা বলে এক। আমাদের কত ধরনের নিশ্চয়তা, আমাদের সকালে এক কথা, বিকালে আরেক কথা, মুখে একরকম, বাইরে আরেক রকম, এরকম পাবলিক সমাজে আছে না নাই? কিন্তু আমার আল্লাহ যখন যা বলেন, মুখে একরকম, অন্তরে আরেক রকম, এরকম নাকি? কথা বলে এরকম নাকি? তাহলে আল্লাহর নিশ্চয়তা আর আমাদের নিশ্চয়তা কি এক? আর আসতে বলেন এক। আল্লাহ নিশ্চয়তা দিলেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই হচ্ছে, অবশ্যই মুমিনরা হচ্ছে সফল। মুমিনরা কি বলেন তো? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাস করে, মানুষ থাকে মোট 4 ধরনের মানুষ। কয় ধরনের? 4 ধরনের মানুষ থাকে। দেখেন, 1 নম্বর মানুষ এই পৃথিবীতে থাকে কাফের। ইহুদি খ্রিস্টান আছে না নাই? কথা বলে আছে। 750 কোটি মানুষের ভিতরে 550 কোটি মানুষ হলো ইহুদি খ্রিস্টান কাফের। জোরে কোন ঠিক কিনা?
আর বাকি 150 কোটি মানুষ হলো মাত্র মুমিন। জোরে কোন ঠিক কিনা? মুমিনের ভিতরে আবার কাফের আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে এখানে কান লাগান। পৃথিবীতে আল্লাহ যখন যাকে যেভাবে ডাকেন, আমার ভাইয়েরা ডাকার সময় একটা স্টাইল নেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে যখন যাকে যেভাবে ডাকেন, ডাকার স্টাইল একরকম। আর আল্লাহ যখন মুমিনদেরকে ডাকেন, তখন ডাকার স্টাইল নেন ভিন্ন রকম। সুবহানাল্লাহ। বুঝাই যায় আমার ভাইয়েরা, পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে এক শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন। ওই মানুষগুলির নাম হলো মুমিন। ওই মানুষগুলির নাম কি? মুমিন। মুমিনদেরকে আমার আল্লাহ কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আর বাস্তব বলেন, কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? দেখেন আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ যখন মানুষদেরকে ডাক দেন, তখন ডাকার স্টাইল নিলেন একরকম। খুব গুরুত্বপূর্ণ জিনিস কান লাগান। এরপরে যখন আহলে কিতাবদেরকে ডাকেন, তখন আল্লাহ ডাকার স্টাইল নেন একরকম। যখন মানুষদেরকে ডাক দেন, ইনসানদেরকে ডাক দেন, ডাকার স্টাইলটা দেখেন কেমন কেমন। মুমিনদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, জানার দরকার আছে না নাই? কারণ আমরা যারা এখানে বসে আছি, আমরা মুমিন না কাফের? আর বাস্তব কি? এটা তো ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? তো মুমিন বলতে কি শরম করেন? তো জোরে বলেন, আমরা মুমিন না কাফের? আমাদেরকে আল্লাহ কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? কত বেশি ভালোবাসেন লক্ষ্য করুন, কান লাগান। আল্লাহ পাক তিনি যখন মানুষদেরকে ডাক দেন, ডাকার স্টাইলটা নেন একরকম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের কাছে, তোমাদের সকল মানুষের কাছে আমার রাসূলকে আমি তোমাদের কাছে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষকে ডাকার স্টাইল হলো একরকম পাইলাম। ইনসান, মানুষের ভিতরে এক জাত আছে ইনসান। ওই ইনসানদেরকে আল্লাহ কেমনে ডাকেন লক্ষ্য করুন, কান লাগান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মানুষদেরকে আল্লাহ ডাক দেন এক স্টাইল পাইলাম, ইনসানদেরকে ডাক দেন আরেকটা স্টাইল পাইলাম। এবার আহলে কিতাবদেরকে ডাক দেন কেমনে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কত ভালোবাসেন আল্লাহ মুমিনদেরকে। আহলে কিতাবদেরকে আল্লাহ ডাক দেন এক স্টাইলে। আমার আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনিনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আহলে কিতাবেরা, হে কিতাবদারীরা, ইহুদি এবং খ্রিস্টানরা, আমার ভাইয়েরা লক্ষ্য করুন। আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ আয়াতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, কান লাগান। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ পাক এখানে বলছেন, সারা পৃথিবীর যত মুমিন আছে সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা এক হবে কিভাবে, ঐক্য হবে কিভাবে? ঐক্যের ফর্মুলা দিল কে? কথা বলা কে দিল? বলেন তো দেখি। আমাদের মুমিনদের ভিতরে ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আমরা যারা কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কর? আমরা যারা মুমিন 150 কোটি মানুষ সারা পৃথিবীতে, ঠিক কি না? এই মুমিনের ভিতরে বিভাজন আছে না নাই? কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য, আপনি ইহুদি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বিপদে পড়লে সব এক। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু এক হতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ বলছেন কি নিয়ে বিবাদন করো, বিভেদ সৃষ্টি করো। বিভেদ সৃষ্টি করা যাবে না, তোমরা হবে ঐক্য, এক হবে। কে কে কয়? আর বাস্তব বলেন কে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা সকলে, তোমরা যারা মুমিন আছো সকলে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। শুনতেছেন? এই বিষয়ে তোমরা ওয়ালা তাফাররাকু, এই বিষয়ে তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। আমার ভাইরা লক্ষ্য করো, আমার আল্লাহর ভাষা ছিল আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, আর এই বিষয়ে মতপার্থক্য সৃষ্টি করো না। বলেন তো দেখি আমাদের সমাজের ভিতরে দলাদলি আছে না নাই? কথা বলে আছে না নাই? কিসের দলাদলি? আমাদের নবী এক, কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক। নবী কি দুইজন? কোরআন কি দুইটা? হাদিস কি দুইটা? আল্লাহ কি দুইজন? তো সব তো আমাদের এক। আপনি দুই ভিতরে থাকবেন কেন? দলাদলি সমাজে আছে না নাই? আমার ভাইরা কেউ আছে টুপি নিয়ে দলাদলি করে, আছে না নাই? কথা বলা আছে না নাই? মাসগুলি টুপি, গোল টুপি, লম্বা টুপি, ঠেলাঠেলি, আছে না নাই? আমার ভাইরা বড় দুঃখের বিষয় সত্য, এই সমাজের ভিতরে এখন আহলে হাদিস মসজিদ হয়েছে, ওয়াহাবি মসজিদ হয়েছে, তারপরে আপনার আহলে সুন্নি মসজিদ হয়েছে, হানাফি মসজিদ হয়েছে। না হয় নাই? কথা বলা হয়েছে কি হয় নাই? কিসের দলাদলি? আমরা তো এক কারণে বিশ্বাসী, লা ইলাহা, কথা বলা লা ইলাহা। আমাদের দলাদলির কারণে লক্ষ্য করুন, তাকান, আমাদের দলাদলির কারণে আজ ফ্রান্স আমাদের নবীর উপরে গালি দেয়, নবীর ব্যঙ্গচিত্র আবিষ্কার করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো তাদের, যারা তাদের অনুসরণ, তারা তাদের পূজা করে, তাদেরকে কি আমরা গালি দিই? জোরে বলেন গালি দিই? কিন্তু তারা আমাদের নবীর উপরে গালি দেয়, নবীকে কষ্ট দেয়, নবীর ব্যঙ্গচিত্র আবিষ্কার করে। তার কারণ কি জানেন? আমরা মুসলমানের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আলাদা আলাদা দল সৃষ্টি করেছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি একথা বিশ্বাস করুন, এই পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা তারা এই পৃথিবী ছাড়তে বাধ্য হতো। জোরে বলেন ঠিক কিনা? আমি সরকারের কাছে আহ্বান জানাবো, ফ্রান্স আমার রাসূলকে গালি দিল, ঠিক না? আমার রাসূলের ব্যঙ্গচিত্র তৈরি করলো। আমি সরকারের কাছে বলতে চাই, অনতি বিলম্বে ফ্রান্সের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলি বন্ধ করে দেওয়া হোক। এটা আমাদের ইমানের দাবি। এটা কি? এই পণ্যগুলি বন্ধ করে দেওয়া হোক। রাজি আছেন আমাদের পক্ষে? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহরে দেখা। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মাওলানা আব্দুল্লাহ সাহেব চাঁদপুরি সাহেব জিন্দাবাদ। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার নবীর প্রতি ভালোবাসার আমাদের দরকার আছে না নাই? বলেন তো দেখি, নবীর ভালোবাসা সুন্নত না ফরজ? নফল না ফরজ? বলেন তো ফরজ। কি ফরজ? নবীকে যখন গালি দেওয়া হয়, নবীকে যখন কষ্ট দেওয়া হয়, মুমিন তখন ঘরে বসে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের গায়ে কি ধরা দরকার? আগুন ধরা দরকার। কি ধরা দরকার? কিন্তু সমাজে এমন মুমিন আছে রাসূলকে কষ্ট দেয়, শুনেছে, ঘরে বসে থাকে, এরকম পাবলিক মুমিন সমাজে আছে না নাই? সতর্ক হওয়া লাগবে ভাই। আমাদের কলিজার ভিতরে পৃথিবীর সবচেয়ে ভালোবাসা কার? নবীর। নবীর। জোরে বলেন কার? নবীর। বলতেছিলাম ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ফর্মুলা দিলেন এক হওয়ার জন্য। কি হওয়ার জন্য? এক যদি হতাম আমার ভাইরা, ইহুদি এবং খ্রিস্টানরা আমার নবীর উপরে গালি দেওয়ার, ব্যঙ্গচিত্র তৈরি করার দুঃসাহস পেত না। জোরে কোন ঠিক কিনা? ফর্মুলা দিলেন কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনিনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله. جل بلنا الله أكبر.
আল্লাহ পাক বলেন তিনটা ফর্মুলার ভিতরে এক নম্বর ফর্মুলা হলো আল্লাহ বলছেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এক নম্বর ফর্মুলা। কয় নম্বর? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীর আমরা যারা 150 কোটি মুমিন আছি, শুনতেছেন, কোন মুমিনকে যদি প্রশ্ন করেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ, ও কি বলবে? ও কি মানবে? কথা কয় না, মানবে? কি নিয়ে আপনি দলাদলি করেন? আল্লাহর কাছে বিষয় হলো তিনটা। কয়টা? তিনটা যদি এক থাকে, আমরা সবাই এক, আমরা সবাই ঐক্য। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, এক নম্বর। দুই নম্বর হলো ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো শরীক করো না। আপনি যদি কোনো মুমিনকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর সাথে শরীক করা কি জায়েজ, কি বলবে? না। হ্যাঁ? না। তো সেটাও তো একমত আমরা। ঠিক আছে না কথা? তিন নম্বর লক্ষ্য করুন আমার ভাইরা, ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মনে করো না, প্রতিপালক মনে করো না। যদি কোনো মুমিনকে প্রশ্ন করা হয় ভাই আপনার রবকে, আল্লাহ বাদে অন্য কাউকে কি বলবে মুমিন? না। কথা কেন বলবে? না। এই তিনটা বিষয়ের মধ্যে আমরা তো তিনটাই এক না, দুই আছি? না, তিনটা এক না। আপনি দলাদলি করেন কি নিয়ে? আপনি যেটা নিয়ে দলাদলি করেন ওগুলো তো ইসলামের বিষয় না। জোরে কোন ঠিক কিনা? না করলে আপনার আমল নামের ভিতরে কবিরা গুনাহ তো হবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা হব এক না দুই? এক। আর বাস্তবে কি হব? এক হওয়া লাগবে। আল্লাহ সেই তথ্য এখানে দিলেন আহলে কিতাবদেরকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ভাইয়েরা আমার, মুমিনকে ডাক দেন এক রকম, আহলে কিতাবদেরকে ডাক দেন এক রকম, ইনসানদেরকে ডাক দেন আরেক রকম, আপনার নাসদেরকে, মানুষদেরকে ডাক দেন আরেক রকম স্টাইলে। লক্ষ্য করুন, কান লাগান আমার ভাইয়েরা। এবার কাফেরদেরকে, কাফের এই পৃথিবীতে আছে না নাই? ইহুদি খ্রিস্টান পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা এদেরকে ডাক দেন কেমনে? লক্ষ্য করুন, কান লাগান। আল্লাহ বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন, কাফেরদেরকে ডাক দেন আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন, মানুষদেরকে ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আহলাল কিতাব। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা এবার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। আমরা যারা এই গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে বসে আছি আমরা মুমিন, ঠিক কিনা? এখন পৃথিবীর সব মানুষকে ডাকার স্টাইল একরকম, আমরা যারা মুমিন আছি আমাদেরকে ডাকার স্টাইল আরেক রকম। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করুন, এই কোরআন শরীফের ভিতরে আমরা যারা মুমিন, আমার আল্লাহ মোট 89 জায়গার ভিতরে আমাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ্য করুন, কারণ লাগান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ডাকেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আছে আমার নবী বলছেন আল্লাহ যখন মুমিনদেরকে ডাক দেন, ডাকার সময় আমার আল্লাহ তার কুদরতি ডান হাত উঁচা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝাই গেল মুমিনদেরকে আদর আল্লাহ কম করেন না বেশি করেন? আরো আসতে বলেন, কম করেন না বেশি করেন? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। এখন এই মুমিনকে আমার আল্লাহ এত বেশি আদর করেন, এই মুমিনের কিছু কাজ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এখানে এই আয়াতের ভিতরে আপনার এই সূরার শুরুতে আমার আল্লাহ মোট 7টা মুমিনের গুণ বলেছেন। কয়টা গুণ? 8টা। আরো আসতে বলেন, কয়টা গুণ? 8টা। এই 7টা গুণের ভিতরে একটা গুণ যদি আপনার ভিতরে পাওয়া না যায়, আপনি কি মুমিন থাকবেন? না। কথা কেন মুমিন থাকবেন? না। আজকে আমরা জানবো কার ভিতরে 7টা গুণ আছে, সে হলো মুমিন। ঠিক আছে কথা? আর যদি 7টা গুণ যদি না থাকে আপনি কি মুমিন থাকতে পারবেন? না। কথা কেন মুমিন থাকতে পারবেন? না। 1 নম্বর গুণ কি? লক্ষ্য করুন, কান লাগান।
এক নম্বর গুণ আমার আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যখন মুমিন নামাজ পড়বে কি করবে? মুমিন যখন নামাজ আদায় করবে ফি সালাতিহিম খাশিউন